আপনারা আমাদের ফোনের ব্যাপারে খারাপ বলতেছেন, যেখানে কনসগুলা ফুইটা উঠে কি কমতি আছে, এরপর কাজ করা বন্ধ, বছরখানেক আবার কাজ করা হয় না, কোনো যোগাযোগ নাই, সম্পর্ক বিচ্ছেদ। জঙ্গল ছিল, আমরা এসে পাইছি সেই 2013-14 সালে। আমাদের সেটা সাফ করে হচ্ছে শহর বানানো লাগছে। টেকনোলজি নিয়ে কাজ করতেছি যেহেতু, আমরা একদম সারফেস টেক নিয়ে কাজ করি, কনজিউমার টেক প্রোডাক্ট যেগুলোকে বলে আর কি। তো স্মার্টফোন, ল্যাপটপ, সাচ। তো এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এটা ব্র্যান্ড যখন আপনার সাথে কাজ করে, শুরুতে তো সবচেয়ে বড় বাধা ছিল, চড়াই উতরাই ছিল যে আপনি ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতেছেন সেইটা। কারণ আমরা যখন শুরু করছি তখন কন্টেন্ট ক্রিয়েটর বলতে কিছু ছিল না, ইনফ্লুয়েন্সার বলতে কিছু ছিল না, ইউটিউবার বলতে কিছু ছিল না। সো আমি যেটা সব জায়গায় গিয়ে বলি যে আমাদের হচ্ছে এটা জঙ্গল ছিল, আমরা এসে পাইছি সেই 2013-14 সালে। আমাদের সেটা সাফ করে হচ্ছে শহর বানানো লাগছে। আজকে যে আমরা এখন উত্তরে দাঁড়ায় আছি, এই জায়গাও কিন্তু জঙ্গল ছিল ছোটোবেলায়, বাট এখন দেখেন কত বড় বড় অট্টালিকা। সো সিমিলারভাবে আমাদের ওই হার্ডেলটা পার করা লাগছে। ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য ব্র্যান্ডকে রাজি করানো লাগছে, কারণ এমন কিছু এক্সিস্টই করতো না, আমাদের তৈরি করা লাগছে। দেন পরবর্তীতে আমরা যেটা নিয়মিত ফেস করি, এডিসির নিয়মিত একটা কাজ, যেটা ব্র্যান্ডের সাথে একটা ক্ল্যাশ, যে ভাই আপনারা আমাদের ফোনের ব্যাপারে খারাপ বলতেছেন, বা কনসগুলো যেটা নেগেটিভগুলো যেগুলো প্রবলেম আছে সেটা তুলে ধরতেছেন। কেউই চায় না তার প্রোডাক্টের ব্যাপারে খারাপগুলো তুলে ধরুক। বাট আমাদের কথা হচ্ছে ভাই আমরা নিউট্রাল, আপনার সাথে কাজ করলেও আমরা নিউট্রাল, কাজ না করলেও নিউট্রাল। আপনার সাথে কাজ করলেও যেটা যে ভালো খারাপ আছে তা বলবো, কাজ না করলেও যে এমন না যে শত্রুতা করে হচ্ছে আপনারে ভাই খারাপগুলো শুধুমাত্র বলে দিলাম, সেইটা প্রবলেমেটিক। আমরা অলওয়েজ স্ট্যান্ড হচ্ছে নিউট্রাল, সেই পজিশনে থাকি। অ্যান্ড আলহামদুলিল্লাহ সোফার অনেকগুলো ব্র্যান্ড বোঝার ট্রাই করতেছে, বুঝতেছে যে না আমি ভালো প্রোডাক্ট দিব, তখন ওদের তো ভালো বলা ছাড়ার অপশন নাই। সো আমি আমার প্রোডাক্টে ফোকাস দিই, আমি ওদেরকে কন্ট্রোল করার ট্রাই না করে আমি আমার প্রোডাক্টে ফোকাস দিই, তখন কাস্টমারও খুশি, টেক রিভিউরও ভালো বলতেছে, অল গুড। সো এইটা একটা প্র্যাকটিস হচ্ছে, অ্যান্ড আমি এই প্র্যাকটিসটাকে সাধুবাদ জানাই। আর পাশাপাশি হ্যাঁ, কিছু ব্র্যান্ডের সাথে এখনও আমাদের কাজ করা হয় না, প্রতি বছর অন্তর অন্তর একবার কাজ করা হয়, একটা রিভিউ যায় যেখানে কনসগুলা ফুইটা উঠে কি কমতি আছে, এরপর কাজ করা বন্ধ, বছরখানেক আবার কাজ করা হয় না, কোনো যোগাযোগ নাই, সম্পর্ক বিচ্ছেদ, আবার হয়তো নেক্সট বছর একটা কাজ হয়, অ্যান্ড রিপিট, এই আর কি। এমন আমাদের ক্ষেত্রে খুব কম হয়, কারণ হচ্ছে ভাই আমরা সব রিনাউন্ড ব্র্যান্ড নিয়ে কাজ করি, যাদের R&D খুবই স্ট্রং, বাইরের থেকে কয়েক দফা R&D হয়ে ফাইনাল প্রোডাক্টটা এখানে আসছে। সো আমাদেরকে যদি ইঞ্জিনিয়ারিং ইউনিটও দেয়, সেটাও যেই কপি মানে যেই ইউনিটটা কাস্টমারের হাতে যাবে সেটার থেকে লাইক 1% পার্থক্য হবে সর্বোচ্চ। সো এমন কখনো আমাদের ফেস করতে হয় নাই। বাট এটা ফেস করতে হয় ডেফিনেটলি, যে ভাই আমরা একটা রিভিউ করছি, দেন কাস্টমার যখন কিনছে 6 মাস পরে একটা আপডেট আইসে হয়তো বা কিছু একটা রুইন হয়ে গেছে, দেন হচ্ছে উনি পায়া বলতেছে ভাই আপনি যেমন বলতেছেন এই জিনিসটা তো মিলতেছে না। সো আপডেটের কারণে কিন্তু বেটারও হয়, আবার ওর্সও হয়। সো ওইটুকু আমাদের হাতে থাকে না, এটা আমার স্বীকার করে নিতে হবে। টেকনোর সাথে আমরা কাজ করতেছি লাইক 8-9 বছর মনে হয়, অ্যাটলিস্ট 7-8 বছর ধরে। সো শুরুতে যেই টেকনো দেখছি আমরা, সেখান থেকে কিন্তু ওরা অনেক বড় গ্রো করছে। আমরা বয়সে বড় হয়েছি, ছোটো থেকে বড় হয়েছি, টেকনোর সাথে সাথে বড় হয়েছে, অ্যান্ড ওরা নিয়মিত আপগ্রেড করতেছে, সেটা হচ্ছে ভালো। অ্যাজ এ ব্র্যান্ড একটা জায়গায় মানে পড়ে নাই, ওরা নিয়মিত R&D করতেছে, নতুন নতুন ইনোভেটিভ একটু প্রোডাক্ট আনতেছে। অ্যান্ড ওরা গ্লোবাল যে প্রোডাক্টটা, আমাদের দেশে ব্র্যান্ডগুলোর মধ্যে দেখা যায় কি যে গ্লোবালি অনেক R&D করতেছে, অনেক কাজ করতেছে, অনেক ইনোভেটিভ জিনিস আনতেছে, বাট বাংলাদেশে আমরা কেউ ওগুলো টাচ পাই না। সো এই জায়গায় টেকনো একটু বাকিদের থেকে আলাদা, আমি যতখানি খেয়াল করছি। ওরা বাইরে যে জিনিসটা লঞ্চ হয়েছে বা শোকেস করছে, সেটা বাংলাদেশে নিয়ে আনে অন্তত এক্সপিরিয়েন্সের জন্য। আচ্ছা, অন্তত এক্সপিরিয়েন্সের জন্য। সো আজকে যে শোরুমটায় আমরা আসলাম, যেটা লঞ্চিং, অ্যাকচুয়ালি ওরা এটা ইভেন্ট করতেছে, দ্য এরা অফ টেকনো AI বলতেছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তরা সেন্টার পয়েন্ট মলে একটা শোরুম লঞ্চিং। এই শোরুম লঞ্চিংটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায় টেকনোর সবচেয়ে বড় শোরুম। পাশাপাশি এখানে জাস্ট ফোন সেলিংয়ের ব্যাপার না, আমরা ভাবি শোরুম মানেই সেখানে ফোন বিক্রি হবে, আমরা কিনতে যাব, তেমন ব্যাপার। বাট এখানে এমন কিছু না, ফোন এক্সপিরিয়েন্স করতে পারবেন, কিনতে পারবেন, কফি খাইতে পারবেন, বসতে পারবেন। ওদের বিভিন্ন AI প্রোডাক্ট আছে যেগুলো লাইক এখনও প্রোডাকশনে যায় নাই, অথবা নট ফর সেল, সেগুলো এক্সপিরিয়েন্স করা যাচ্ছে। অ্যান্ড পাশাপাশি ওদের যে ইকোসিস্টেম গোটা, সেটা শোকেস করতেছে। সো এটা অল প্যাকেজ। অ্যান্ড আই থিঙ্ক যারা টেকনোর কাস্টমার আছে, ম্যাক্সিমাম টেকনো ফোন বানায় হচ্ছে যেগুলো হচ্ছে মানে আপনি যেটা বললেন আমাদের সাধ্যের মধ্যে ফোনগুলো বানায়, সেগুলো আছে। পাশাপাশি টেকনো কিন্তু ফ্ল্যাগশিপ ফোনও বানায়, এটা মানুষ জানে না। টেকনোর ফোল্ডেবল ফোন আছে, ফ্লিপ ফোন আছে, মানে লাখ টাকার ফোনও আছে, আবার 10-15 হাজার টাকার ফোনও আছে, সব কিছু মোটামুটি একসাথে নিচ্ছে এখানে। সো এইরকম একটা এক্সপিরিয়েন্স আমি বাইরের দেশে দেখছি। ওরা শোরুমগুলো এরকম হোলসাম করে, কমপ্লিট করে, যেখানে জাস্ট কেনা বেচা হয় না, আরও একটা মানে লট মোর হয়, লার্নিং হয়, এক্সপিরিয়েন্স হয়, সব কিছুর এক্সপিরিয়েন্স মানে কি বলে, এটা টোটাল 360 প্যাকেজ হয়। সো সেই জিনিসটা আশা করি আমরা হচ্ছে টেকনোর এই শোরুমটা অন্তত পাবো।